ফিদা ছিলেন। দেখুন সেই সম্পর্কে কবি প্রথম ছন্দে কি লিখছে, মিসাল দিচ্ছে ছন্দের মাধ্যমে, বলছে দেখুন। সৃষ্টি করে দৃষ্টি ভরে, সৃষ্টি করে দৃষ্টি ভরে দেখছে প্রভুর রাপানা রূপে অতুল, দয়ারি রাসূল নূরে ভরা মুখখানা রূপে অতুল, দয়ারি রাসূল নূরে ভরা মুখখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার দয়ার রাসূলকে, আমার আপনার আদি পিতা আদম এবং মা হাওয়াকে যখন আল্লাহ পাক সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন, তখন আল্লাহ পাকের হুকুম ছিল যে জান্নাতের মধ্যে তোমরা সব আহার করবে কিন্তু ভুল করে গন্ধম ফল খাবে না। অথচ সেই আদম হাওয়া ভুল করে গন্ধম ফল খেয়েছিল। তাদের সাথে কি ঘটেছে কবি ছন্দের মাধ্যমে মিসাল দিচ্ছে দেখুন। আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না, জান্নাতে হতে সবই খাবে গন্ধম কবু খাবে না, জান্নাতে হতে সবই খাবে গন্ধম কবু খাবে না। আর তবু শয়তানের মোহে পড়ে, শয়তানের মোহে পড়ে গন্ধম খেলো দুজনা, জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা, জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা। তখন আদম হাওয়া করলে দোয়া, আদম হাওয়া করলে দোয়া, ভুলের ক্ষমা পেল না, দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা, দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক এক সময় লৌহে কলমকে কি আদেশ করছেন, আর লৌহে কলম আল্লাহ পাকের কি বলছেন, আর লৌহে কলমের সাথে কি ঘটছে কবি তারপর ছন্দে লিখছে শুনুন। আল্লাহ বলে লৌহে কলম, আল্লাহ বলে লৌহে কলম শোনো বিশেষ ঘোষণা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা। আর তখন আল্লাহ পাকের নামের পাশে, আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না, আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না, আল্লাহ বলে লৌহে কলম আদেশ পালন করো না। খোদার হুকুম করতে পালন, খোদার হুকুম করতে পালন গেল পেটে মুখখানা, খোদার পাশে অবশেষে লিখিল নবীর নামখানা, খোদার পাশে অবশেষে লিখিল নবীর নামখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এক সময় এক ইহুদি আল্লাহ রাসূলকে ধরে বলছে কি যে তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, তুমি যদি আমার এই বেজবান ছেলেটিকে কথা বলাতে পারো তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হব, ঈমান আনবো। তখন আল্লাহ রাসূল সেই বেজবানকে কি প্রশ্ন করেছিলেন, আর বেজবান আল্লাহ রাসূলের প্রশ্নে কি উত্তর দিয়েছিল কবি পরের ছন্দে লিখছে শুনুন। এক ইহুদি বলে নবীর, এক ইহুদি বলে নবীর শোনো নবী তো জাহান, আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান, আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান। তাই কথা যদি বলাও তারে, কথা যদি বলাও তারে আমি হব মুসলমান, নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান, নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান। তখন জবান খুলে বোবা বলে, জবান খুলে বোবা বলে তুমি শাহে মাদিনা, কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা, কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একদম শেষ কথাই বলছে কবি কি আমাদের প্রত্যেকটা জীবের কিন্তু মৃত্যু অনিবার্য। দুনিয়ার মুখ থেকে আমরা যখন বিদায় নেব তখন কিন্তু আমাদের এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে, আধার করে চলে যাব, সাথে যাবে আমাদের সাদা কাফন আর আমলনামা। আমরা অনেকেই জানি যে সেকেন্দার মহান বাদশা ছিলেন, তাকেও দুনিয়ার মুখ থেকে এক সময় বিদায় নিতে হয়েছে। সে বলছে মরার আগে যে যখন আমার কাফন দাফন করানো হবে সেই কাফন দাফনের পর যেন আমার এই হাত দুটি কাফনের সঙ্গে না বাঁধা হয়। তো কেন সেই সম্পর্কে কবি শেষ কথায় মিসাল দিচ্ছে শুনুন।
মরার আগে বলে গেলেন মহান বাদশাহ সেকেন্দার, মোরে হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার, হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার। কেন? আমায় দেখে যেন লোকে, আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারংবার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার। তাই টাকার পিছে ছুটে মিছে, টাকার পিছে ছুটে মিছে সময় নষ্ট করো না। এম এ হাকিম প্রিয় নবীর দামানে কভু ছেড়ো না, এম এ হাকিম প্রিয় নবীর দামানে কভু ছেড়ো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিব